আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্ট অফ বিক্রমপুর। আজকে তৈরি করে দেখাবো গাভীর দুধ দিয়ে পারফেক্ট মিষ্টি দই। দই তৈরি করতে আমরা সবাই জানি, কিন্তু অনেক সমস্যা থেকেই যায়। তার মধ্যে একটি কমন সমস্যা হচ্ছে দইটা ঠিকঠাক জমে না। আমি আশা করছি আমার আজকের রেসিপি দেখার পর যে কোনো পাত্রে এই দই জমাতে পারবেন। আমার আজকের রেসিপিতে থাকবে না কোনো ক্যারামেল, থাকবে না কোনো কালার, একেবারে পুরানো সনাতন পদ্ধতিতে তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছিলেন দই রেসিপি দেওয়ার জন্য। আমি দুঃখিত, অসুস্থতার কারণে আপলোড করতে দেরি হয়ে গিয়েছে। মিষ্টি দইয়ের নাম শুনলেই আমাদের মাথায় প্রথমেই চলে আসে বগুড়ার দইয়ের কথা, তাই না? আমার আজকের দই বগুড়ার দই না হলেও স্বাদের দিক দিয়ে কোনো অংশে কম হবে না ইনশাআল্লাহ। এখানে মেজারমেন্ট কাপের 10 কাপ দুধ আমি অফ ক্যামেরায় জাল করে নিয়েছি। এই দুধগুলো আমাদের মুন্সিগঞ্জের খাঁটি গাভীর দুধ। এখন দুধগুলো মেপে নিচ্ছি। এখানে 5.5 কাপ দুধ হয়েছে, আরও একটু জাল করে 5 কাপ করে নিব। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। আমার কাছে এই দুধটা যত বেশি ঘন করে নেওয়া হয় তত বেশি দইটা ভালো লাগে। আর আমি কিন্তু এর সাথে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করব না। আপনারা যারা গাভীর দুধ দিয়ে দই তৈরি করে না খেয়েছেন তারা এইভাবে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। আমি মিষ্টি কম খাই, তার জন্য চিনিটা একটু কম দিতে চেয়েছিলাম, কিন্তু সবার কথা চিন্তা করে আরও 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। কারণ আমার ঘরে মিষ্টি কেউ কম খায়, আবার কেউ মিষ্টি বেশি খায়, তো আমি মিডিয়াম মিষ্টি করে দিলাম যাতে সবাই খেতে পারে। আর সঠিক মাপ হচ্ছে 1 লিটার দুধে 100 গ্রাম চিনি ব্যবহার করতে হবে। আমার এখানে 2 লিটার দুধ ছিল। আমি যেহেতু মিষ্টি কম খাবো তাই 2 লিটার দুধে 150 গ্রাম চিনি ব্যবহার করেছি। চাইলে আপনারাও চিনিটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন, তবে 1 লিটার দুধে 100 গ্রাম চিনির বেশি ব্যবহার করবেন না। আর দুধগুলো অবশ্যই জাল করতে করতে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে আর উপরে সর পড়ে যাবে। দুধগুলো মিডিয়াম আঁচে জাল করে 3 থেকে 4 বার বলক চলে আসছে। এবার আমি চুলাটা অফ করে দুধগুলো চুলা থেকে নামিয়ে নিব। দুধগুলোকে এখন আমি চুলা থেকে নামিয়ে নর্মাল করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করব না, কুসুম গরম রাখবো। দুধের পাত্রটা একটি সাইডে রেখে আমি যে পাত্রে দই সেট করব সেই পাত্রগুলো রেডি করে নিচ্ছি। আজকে আমি 3 ধরনের পাত্রে দই জমিয়ে দেখাবো। একটি কাচের বাটি, একটি সিরামিকের বাটি, একটি প্লাস্টিকের বাটি। দুধটা মাঝে মাঝে অবশ্যই নাড়তে হবে, কোনো মতে যেন সর পড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। আর লাগবে দই। এখানে 1/3 কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি। দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি দইটাকে 3টা পাত্রে নিয়ে নিচ্ছি। বাটিগুলোকে একটা সাইডে রেখে এবার আমি কুসুম গরম দুধ দইয়ের উপর সেঁকে নিচ্ছি। দইয়ের উপর দুধটা বেশি গরম ঢাললে আপনার দই কিন্তু ছানা হয়ে যাবে। কাঁচের বাটি ঢেকে দিলাম, প্লাস্টিকের পাত্রের মুখটা লাগিয়ে দিলাম। 3টা পাত্রই আমি ঢেকে দিলাম। এখন এগুলোকে কম্বল বা লেপের উপর ভালোভাবে ঢেকে দিব, যাতে করে কোনো সাইড দিয়ে বাতাস না প্রবেশ করে। এখন রাত্র 10টা বাজে। আমি সকাল 7 থেকে 8টার মধ্যে বের করে নিব। এই যে আমি মোটা কম্বলের উপর বসিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি। এই সাইডটা দিয়েও ভালোভাবে বন্ধ করে দিব, যাতে কোনো বাতাস প্রবেশ না করতে পারে। ভিতরটাও একেবারে গরম হয়ে যাবে আর দইটাও জমে যাবে। ফিরে আসলাম 8 ঘন্টা পর। আমি দইটাকে বের করে নিব। দেখতেই পারছেন দইটা কত সুন্দর জমে গিয়েছে। এই দইটা কম্বলের নিচে দেওয়ার সময় একটু নাড়া লেগে একটু নষ্ট হয়ে গিয়েছে। আমি কম্বলের নিচ থেকে দইগুলো বের করে নিয়ে এসেছি। একটু কেটে খাওয়া হয়ে গিয়েছে। যে খেয়েছে সে বুঝতে পারেনি আমি যে ভিডিওতে দেখাবো। প্লাস্টিকের বাটির দইটাও একটু কেটে নিচ্ছি। সবশেষে আমি কাঁচের বাটির দইটা কেটে দেখাচ্ছি। এখানে আমি কোনো কালার বা ক্যারামেল ইউজ করিনি। আমি ট্রেডিশনাল ওয়েতে খাঁটি এবং পারফেক্ট দইটা আপনাদেরকে উপহার দিব, এবং আমার ইচ্ছেটাও পূরণ হয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেখলেনই তো কত সহজে পারফেক্ট মিষ্টি দই তৈরি হয়ে গেল। দেখতে যেমনই হোক না কেন, যে খাবে সে আপনার প্রশংসা করবেই। এরকম অফ হোয়াইট দইটা আমার বাসায় খেতে সবাই খুব পছন্দ করে। আপনাদের কারো কাছে দইটি খারাপ বা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তীতে আমি কালার করে দই তৈরি করে দেখাবো। এবং আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশাপাশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।